অন্যায় ও নিপীড়নের বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ সহ ৭ দফা দাবিতে গণমিছিল কর্মসূচি দিয়েছিল বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি সহ আরও কয়েকটি বাম সংগঠন। তবে দেশজুড়ে তীব্র প্রতিবাদ ও প্রবাসে থাকা পিনাকি ভট্টাচার্যের হুমকির মুখে শনিবার মাঠে নামা থেকে বিরত থাকে বামেরা। গণমিছিলের বদলে কেন্দ্রীয় শহীদ মিনারে কেবল ২৫ জনের উপস্থিতিতে হয় একটি সমাবেশ। শনিবার গণমিছিল কর্মসূচি স্থগিত ঘোষণা করে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মাহির শাহরিয়ার রেজা বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। বামপন্থীদের গণমিছিল কর্মসূচি ঘিরে দিনভর ছিল উত্তেজনা, কেননা ফেসবুকে লেখক ও অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য পুরানো পল্টনে সিপিবির কার্যালয়কে ছাত্র জনতার কার্যালয় বানানোর ডাক দিয়েছিলেন। এ আহ্বানের পর পুরানো পল্টনে কমিউনিস্ট পার্টির অফিস শনিবার সকাল থেকে ঘিরে রাখে পুলিশ। থমথমে পরিস্থিতি বিরাজ করছিল সেখানে। পরে শহীদ মিনার এলাকায় বামেরা সমাবেশ করে। এতে ছাত্র ইউনিয়নের সভাপতি শাহরিয়ার জানান, কেবল গত ৭ মাসের নয়, আওয়ামী লীগের সময়ের খুন নিপীড়নের বিচার দাবি করছি। সাগর রুনি, তনু, মুনিয়া, আফসানা কোনো হত্যাকাণ্ডেরই এখনো বিচার হয়নি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করার দাবি তোলেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন। কর্মসূচির মাধ্যমে আওয়ামী লীগকে সিপিবি পুনর্বাসন করছে এমন অভিযোগের বিষয়ে দলের সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স বলেন, যারা ইতিহাস জানে না তারা কি বলল না বলল তাতে কিছু দোষ নেই। অনেকে ক্ষমতার পরিবর্তন চান, তবে ব্যবস্থার পরিবর্তন চান না। একমাত্র বামপন্থী ও কমিউনিস্টরা জনগণের মুক্তির জন্য কথা বলে। মাল্টিমিডিয়া ডেস্ক।